সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম চাঁদিপুর যাওয়ার উদ্দেশ্যে। আমাদের উত্তরপাড়া থেকে ট্রেনে চেপে হাওড়া গেলাম। হাওড়া থেকে দুপুরে জনশতাব্দী এক্সপ্রেস ধরলাম বালেশ্বর পৌঁছানোর উদ্দেশ্যে। বালেশ্বরে নেমে একটি অটো বুক করলাম। অটো বুক করে আমরা চাঁদিপুর সি বিচে পৌঁছালাম। সেদিন রাতটা সি বিচে একটু ঘোরাঘুরি করে রাতে ঘুমিয়ে পড়লাম। চাঁদিপুরে আমরা যেই হোটেলটি বুক করেছিলাম সেই হোটেলটির নাম হলো আশা নিবাস। একদম সমুদ্রের ধারে, বেশ মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতো হোটেল। পরদিন সকালে একটি অটো বুক করে আমরা সাইট সিইং করতে বেরিয়ে পড়লাম। অটো দাদা প্রথমে আমাদের নিয়ে গেল পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে অপরূপ এক মনোরম দৃশ্য চোখে পড়ল। চারিদিকে পাহাড় আর পাহাড়। আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরে উঠছি। চাঁদিপুর থেকে পঞ্চলিঙ্গেশ্বর এসেছি। এখন আমরা এই পঞ্চলিঙ্গেশ্বর পুজো দেবো। পুজোর ডালা কিনেছি, এখন উঠছি আমরা। পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে আমরা 356টি সিঁড়ি পেরিয়ে অবশেষে শিবলিঙ্গ দেখতে পেলাম। পুজোও দিলাম। ঝর্ণার তলায় টোটাল 5টি শিবলিঙ্গ, যা স্পর্শ করে দেখতে হচ্ছে। বেশ ভালোভাবেই পুজো দিলাম।
আমরা অবশেষে অনেক সিঁড়ি অতিক্রম করে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের সামনে পৌঁছালাম। এখন ঠাকুর দর্শন করব। আমরা এখন এসে গেছি জগন্নাথ টেম্পল, রাজীপুরের জগন্নাথ টেম্পল। পঞ্চলিঙ্গেশ্বর থেকে ঘুরে আমরা এখন এসেছি জগন্নাথ মন্দির ঘুরতে এসে গেছি। তারপর অটোদাদা আমাদের নিয়ে গেল চাঁদিপুর জগন্নাথ মন্দির। এক প্রাচীন জগন্নাথ মন্দির এটি, একদম পুরীর জগন্নাথ মন্দির আদলেই তৈরি। জগন্নাথ মন্দির ঘুরে আমরা এই মন্দিরের পাশে রাজবাড়ি ঘুরতে গেলাম, যে রাজা এই জগন্নাথ মন্দির বানিয়েছিল তার বাড়ি। এখন অনেক ধ্বংসাবশেষ পড়ে আছে, আবার কিছু কিছু জায়গা মেরামতো করা হয়েছে, বেশ সুন্দর লাগলো। আমরা এখন দাঁড়িয়ে আছি বুড়িবালামের নদীর তীরে, যেখানে নদী আর সমুদ্র মিশেছে। বুড়িবালামের নদীর মোহনা, বুড়িবালামের নদী আর সমুদ্র মিশেছে মোহনায় যুদ্ধ হয়েছিল বাঘাযতীন। পঞ্চলিঙ্গেশ্বর আর জগন্নাথ মন্দির ঘোরার পর দুপুরবেলা লাঞ্চটা আমরা সেরে নিলাম। লাঞ্চ সেরে বিকাল 4টে অটোদাদা আমাদের নিয়ে গেল বুড়িবালামের তীরে, যেখানে প্রচুর মাছের ট্রলার আছে। বেশ সুন্দর জায়গা, একটি ঐতিহাসিক স্থান, যেখানে আমাদের শহীদ বাঘাযতীন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল এই স্থানে। বুড়িবালাম ঘোরার পর অটোদাদা আমাদের নিয়ে গেল চাঁদিপুরের রাধাকৃষ্ণ মন্দির। বেশ সুন্দর মন্দির, প্রাচীন মন্দির এটি। রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দর লাগছিল। তাছাড়া সামনে একটি লেকের মতো ছিল, যেখানে প্রচুর মাছ ছিল। অবশেষে রাত্রিবেলা আমরা একটু চাঁদিপুর সি বিচে ঘোরাঘুরি করলাম আর একটু টুকটাক কেনাকাটাও করলাম। সি বিচের ধারে বেশ 10-12টা দোকান আছে, বেশ সুন্দর
সাথে একটু গরম গরম চাও খেলাম। পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা। একদম ভোরবেলা উঠে তাই আমরা সি বিচে গেলাম একটু সানরাইজ দেখার উদ্দেশ্যে। বেশ সুন্দর লাগছিল, নির্মল নির্জন সি বিচ, সত্যি সমুদ্রের হাওয়া বেশ লাগছিল। ঘন্টাখানেক কাটালাম। আমাদের বাড়ি ফেরার দিন 2:54-তে ধলি এক্সপ্রেস ধরার কথা ছিল। অরদাদা বলল হাতে আর 1-2 ঘন্টার মধ্যে সামনে পরিখি সি বিচ আছে, ওটা ঘুরে আসতে পারে। তাই আমরা হাতে 2 ঘন্টা সময় নিয়ে পরিখি সি বিচ ঘুরতে গেলাম। বেশ নির্মল সি বিচ, সত্যি খুব সুন্দর লাগছিল।
ঝাউবনে ঢাকা, বেশ সুন্দর। পরিচি সি বিচ ঘুরে আমরা বালেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম, বাড়ি ফেরার উদ্দেশ্যে।